হ্যালো সবাইকে। আমি শুক্লা আবার চলে এসেছি একটা নতুন দিনে গল্প নিয়ে। আমি চলে গিয়েছিলাম সিমলায়, সিমলা থেকে মানালি। আর আজকে চলে যাচ্ছি মানালি থেকে ধরমশালা। মানালি থেকে ধরমশালা যেতে আমার সময় লেগেছিল প্রায় 5 ঘন্টা। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মানালি থেকে ধরমশালা যাওয়ার যাত্রাপথ, আর ধরমশালায় গিয়ে আমি যে যে স্পটগুলো ভিজিট করেছিলাম সেই স্পটগুলোর একটু নিদর্শন। তবে সিমলা মানালিতে যে ধরনের সুন্দর ওয়েদার পেয়েছিলাম, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ছিল, এই ধরমশালায় যাওয়ার দিন কিন্তু একেবারেই তার বিপরীত ছিল। আজ কিন্তু সকাল থেকেই থেকে থেকে বৃষ্টি হয়েছে, আর ছিল ঝোড়ো হাওয়া। খুবই ঠান্ডা ওয়েদার ছিল। আমাদের ছিল এটা একটা গ্রুপ ট্যুর। এটা ছিল একটা কলেজ এক্সকারশন। কলেজ এক্সকারশনটা ছিল পালংপুরের ভেটেরিনারি কলেজের। তাই আমরা পালংপুর হয়ে ধর্মশালার দিকে গেছি। তোমরাও যদি কোনো কলেজ এক্সকারশন ট্যুর বা কোনো গ্রুপ ট্যুর বা কোনো কাস্টমাইজ ট্যুর করতে চাও, তাহলে যোগাযোগ করো নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে। ধরমশালা পৌঁছানোর পূর্বেই আমরা চলে গিয়েছিলাম চামুন্ডা টেম্পলে। গাড়ি থেকে নেমেই পেয়েছিলাম ঝিরিঝিরি বৃষ্টি, কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করেই আমরা চলে গেলাম চামুন্ডা দেবী দর্শনে। মন্দির সংলগ্ন অঞ্চল ঠিক যেমন হয় আমাদের এখানে, ওখানেও ঠিক তাই। বিভিন্ন দোকানে ভরপুর ছিল। বৃষ্টির কারণে হোক বা যে কারণেই হোক, মন্দির চত্বর কিন্তু আজকে একটু ফাঁকাই ছিল। কথিত আছে দেবী দুর্গার তৃতীয় নয়ন থেকে দেবী চামুন্ডার সৃষ্টি। চণ্ড ও মুন্ড নামে দুই অসুরের ধ্বংস করার জন্য দেবী চামুন্ডার আবির্ভাব হয়েছিল। সেই অশুভ শক্তি ধ্বংসের জন্য যুদ্ধ হয়েছিল এই অঞ্চল সংলগ্নে। সেই কাহিনী ধরেই এই মন্দিরের প্রতিষ্ঠা। এইমাত্র ধর্মশালার হোটেলে এসে পৌঁছালাম, আর এই হচ্ছে আমাদের রুম। চলো তোমাদের রুমটা একটু দেখিয়ে দিই। এখানে একটা বড় সোফা আছে, আচ্ছা টিভি আছে, আর এদিকে হচ্ছে একটা বেড আছে যেখানে মোটামুটি 3 জন শুয়ে যাওয়া যাবে। আর এই দিকটা দিয়ে না বাইরের ভিউটা কালকে সকালে দেখা যাবে, যেটা তোমাদের আমি কালকে সকালে দেখাবো। আর এই একটা মিরর আছে, এখানে একটা আলমারি আছে, ওয়ার্ড্রপ, আর এই হচ্ছে বাথরুম আর বাথটব, যেটা এখন তো ইউজই হবে না এত ঠান্ডায়। চলো, এই ছিল আমাদের রুম কিন্তু বেশ সুন্দর লেগেছে আমার। আর হোটেলটা ঢুকতেই খুব সুন্দর লেগেছে, তোমাদের বাইরেটাও আমি দেখিয়ে দিচ্ছি। পরদিন সকালবেলা চলে গিয়েছিলাম বাগসুনাগ টেম্পলে। আজ ছিল শিবরাত্রি, তাই মন্দির চত্বরে কিন্তু বেশ ভিড় ছিল। এখানে ডিরেক্টলি ওয়াটারফলস থেকে জল আসছিল, আর যেখানে একটি জায়গাতে সবাই হাত পা ধুয়ে তবেই মন্দিরে উঠছিল, ঠিক তারই সংলগ্নে ছিল একটি বাঁধানো জায়গা, যেখানে সব ছেলেরা স্নান সেরে তবেই পুজো দিতে যাচ্ছিল।
এখানে আজকে শিবরাত্রি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান ছিল, আমরা প্রসাদ সংগ্রহ করলাম। আমরা এখানে গরম গরম এখানে বাদাম দুধ দেওয়া হচ্ছিল, খেয়ে আমরা চলে গেলাম বাসুক ওয়াটারফল দেখতে, যেটার জন্য বলতে গেলে একটা ছোটখাটো ট্রেক করেই আমাদের প্রায় উঠতে হয়েছিল। বেশ কিছুটা সিঁড়ি দিয়ে ওঠার পর দেখছি রাস্তা ক্রমশ সংকীর্ণ হয়ে যাচ্ছিল, আর যেহেতু আজকে বৃষ্টি হচ্ছিল আস্তে আস্তে আমাদের পাটাও কিন্তু স্লিপ করছিল, কারণ আমার ট্রেকিং এর অভিজ্ঞতা খুব একটা বেশি ছিল না। ফাইনালি পৌঁছাতে পেরেছি। এই ওয়াটারফলে বেশ খানিক সময়টা কাটালাম এবং দারুণ উপভোগ করলাম প্রাকৃতিক সৌন্দর্য। তারপর চলে গেলাম ডিরেক্টলি হোটেলে, দুপুরের লাঞ্চটা সেরে আবারও বেরিয়ে পড়লাম নতুন জায়গার উদ্দেশ্যে। চলে গিয়েছিলাম এখানকার সব থেকে ফেমাস একটি জায়গা, সেটা হচ্ছে ধর্মশালা স্টেডিয়াম, যেটা নাকি বিশ্বের অন্যতম একটি সুন্দর স্টেডিয়াম। স্টেডিয়ামে প্রবেশ মূল্য লেগেছিল আমাদের মাথাপিছু 30 টাকা করে। টিভির পর্দা ছাড়া আমি কখনোই কোনো স্টেডিয়াম দেখিনি, তাই এখানে এসে আমার খুবই ভালো লাগছিল। প্রথমবার নিজের চোখে স্টেডিয়াম সামনাসামনি দেখলাম। আর যদি এই গোটা স্টেডিয়াম ঘিরে এরকম বরফাবৃত পাহাড় থাকে। পরদিন খুব সকাল সকাল আমরা বেরিয়েছিলাম অমৃতসরের উদ্দেশ্যে, কারণ আজকেই ছিল আমাদের কলকাতা ফিরে যাওয়ার ট্রেন। তাই সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছি এবং অমৃতসরের স্বর্ণ মন্দির একবার দেখে নিচ্ছি, কারণ অমৃতসর এসেছি মানে স্বর্ণ মন্দির তো দেখতেই হবে, আর এখান থেকে প্রসাদও গ্রহণ করতে হবে। ধর্মশালা থেকে অমৃতসর আসতে আমাদের সময় লেগেছিল প্রায় 6 ঘন্টা। অমৃতসরের গোল্ডেন টেম্পল দেখব এ স্বপ্ন আমার বহুকালই ছিল, যা আজ সম্পূর্ণ হয়েছে। আমাদের সিমলা জার্নি আজকে এই ব্লগের মাধ্যমেই শেষ হলো এবং আগামী দিনে আরো নতুন নতুন ব্লগ নিয়ে আসব। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন মাই ডায়েরিজের। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।